আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুবই দারুণ মজাদার আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো জিভে জল আনা কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি। এই রেসিপিটি করে নিতে কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই আচারের রেসিপিটি করে নেওয়া যায়, আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, মুখে লেগে থাকার মতো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আর এই আমগুলো কিন্তু একটু শক্ত আর কি আম নিয়েছি, একদম কাঁচা শক্ত আম দিয়েই কিন্তু এই আচারটা করে নিতে হবে। তো বন্ধুরা এখন এই আমটাকে আমি প্রিপারেশন করে নেব। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিতে হবে, আর আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি, আর 3টা শুকনো মরিচ এভাবে আর কি বিচিটা বের করে নিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই কেটে নিয়েছি, খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে চিকন করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি সাইজ করে আমগুলোকে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের বোলে কিছুটা পানি নিয়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। লবণটাকে একটু হাতের সাহায্যে আর কি আঙুল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এখন আমি এই লবণ মিশ্রিত পানির মধ্যে সম্পূর্ণ আমগুলোকে দিয়ে নিয়েছি, আর এভাবেই আমি পানিতে ডুবিয়ে 2 ঘন্টা রেখে দেব। তো 2 ঘন্টা পরে আমি এই আমগুলোকে ভালোভাবে কষলিয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পানি থেকে কষলিয়ে আমটাকে উঠিয়ে নিতে হবে, এতে করে আমের যে একটা কষ থাকে, টক ভাব থাকে, সেটা দূর হয়ে যাবে। তো আমগুলোকে দেখুন আমি বলে উঠিয়ে নিয়েছি। এখন আমি ফ্রেশ পানি দিয়ে আরও 2-3 বার ধুয়ে নেব ভালোভাবে। তো এইভাবে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, একদম যতক্ষণ না আর কি সাদা পানিটা বেরিয়ে আসে ততক্ষণ আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কি 2-3 বার ধুয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমগুলো পরিষ্কার হয়ে যায়। তো একইভাবে আমি কষলিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে ধুয়ে নেওয়া। এখন আমি আচারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কেজি প্যাকেট একটা চিনির। এখানে 1/2 কেজি পরিমাণ চিনি আছে। আমি এখান থেকে কিছুটা চিনি দিয়ে নিচ্ছি আর কি, প্রয়োজন হলে আমি পরে আবারও দেব। আমি আগে একটু চেক করে নিচ্ছি কতটা চিনি আমার প্রয়োজন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। চুলাটাকে অন করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা কি ভালোভাবে যাতে গলে। কিছুক্ষণ ভরে এইভাবে নেড়ে চেড়ে একটু জ্বালিয়ে নেবার পরে কুচি করে নেওয়া আদাটা যখন একটু বলক আসবে চিনিতে, আমি খুব কুচি করে নেওয়া আদাগুলোকে দিয়ে নিয়েছি। এই আদাগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো আমার কাছে চিনিটা কম মনে হয়েছে, তো আমি এতটুকু দিয়ে নিয়েছি। 1/2 কেজি চিনির আমি সবটুকুই প্রায় দিয়েছি, সামান্য একটু বেঁচেছে আর কি। তো দেখুন এইভাবে জ্বালিয়ে নেওয়ার পরে কতটা বলক এসেছে, আর এই বলক আসার পরে আমি আমগুলোকে দিয়ে নিয়েছি এই চিনির মিশ্রণে, দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি যাতে সবগুলো আমে চিনির মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। এখন একটু ঢাকনা চাপিয়ে স্লো হিটে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কি। রান্না করে নেবার এই পর্যায়ে দেখুন কেমন হয়েছে। 10 মিনিটের মতো রান্না করে নেবার পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আমি এই মরিচ কুচি করে নেওয়া মরিচের আর কি শুকনো মরিচটা দিয়ে নিয়েছি, দিয়ে একটু হাত আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকনা চাপিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি 1/4 কাপ ভিনেগার এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেবার পরে আমি ঢাকনাটাকে চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নেবার পরে দেখুন এরকম হয়েছে। আমি কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ আর কি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এই পর্যায়ে এখানে কিন্তু আঠালো একটা ভাব হয়েছে, একটু তারের মতো হয়েছে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে এই শিরাটার ভিতরে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। আর 2 ঘন্টা পরে আমি আমগুলোকে উঠিয়ে নিচ্ছি এই প্যান থেকে।
এখন আমগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করে নেওয়া আজকের কাঁচা আমের আর কি কাশ্মীরি আচারটা কেমন হয়েছে। এই আচারটা তৈরি করে নিতে কিন্তু 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের তৈরি করে নেওয়া আচারের রেসিপিটা। দেখে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, বোঝাই যাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।